প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলায় হারবুল ফুজ্জার যুদ্ধের ঘটনা। যুগ যুগ ধরে আরবে যুদ্ধ বিগ্রহ চলছিল। ঐতিহাসিক হস্তি বাহিনীর ঘটনার পর যে প্রসিদ্ধ যুদ্ধের ঘটনা সামনে আসে তা হারবুল ফুজ্জার নামে খ্যাত। এই যুদ্ধ কুরাইশ এবং বনি কায়স গোত্রের মধ্যে সংঘটিত হয়। প্রথম দিকে বনি কায়স কুরাইশ গোত্রের উপর প্রাধান্য লাভ করে, পরে কুরাইশ বনি কায়সের উপর জয়লাভ করে। সবশেষে সন্ধি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। কোনো কোনো দিন কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও চাচাদের নির্দেশের কারণে অংশগ্রহণ করেন, কিন্তু যুদ্ধে লিপ্ত হননি। আল্লামা সোহাইলি বলেন, এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদের সঙ্গে শরীক হননি। অবশ্য তখন তিনি যুদ্ধে যাওয়ার বয়সে উপনীত হয়েছেন। তিনি নিজ চাচাদের তীর উঠিয়ে দিতেন, কিন্তু তিনি নিজে যুদ্ধে অংশগ্রহণ করতেন না, কেননা এই যুদ্ধ হারবুল ফুজ্জার অর্থাৎ আল্লাহর অবাধ্য মানুষদের যুদ্ধ ছিল। এটি এমন মাসে সংঘটিত হয়েছিল যে মাসে যুদ্ধ বিগ্রহ ছিল অপরাধ, অন্যায়, এমনকি হারাম। এজন্য এই যুদ্ধকে হারবুল ফুজ্জার বলা হয়। এতে উভয় পক্ষই আল্লাহর অবাধ্য ছিল। এছাড়া মুমিনদের যুদ্ধ জিহাদের অনুমতি তো কেবল আল্লাহর কালামাকে বুলন্দ করার এবং আল্লাহর কালামার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্যই দেয়া হয়েছিল। ইবনে হিসাম বলেন, ওই সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 14 অথবা 15 বছর। আর মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, সে সময় হজরতের বয়স ছিল 20 বছর।